আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি যে আমার কাছে যেটা আসার সেটা আসবেই, এটা কেউ থামাতে পারবে না, কারণ রিজেকের মালিক আল্লাহ। আমি কোনোদিন চাকরি হারাবো বা চাকরি চলে যাবে এই ভয়ে আমি কোনোদিন চাকরি করিনি। আমি কোনোদিন বসের কাছে গিয়ে আমি চাকরি চলে যাবে বা বস আমারে 12টা বাজায় দিতে পারে এই ভয়ে বসের সাথে উচিত কথা বলবো না, এইটাও আমি কোনোদিন করিনি। বিকজ আমি জানি যে আমাকে কনভিন্স করতে হবে, এবং কনভিন্স করার জন্য আমার লজিক দিতে হবে, এবং সাথে আমার ইমোশন লাগবে। শুধু লজিক দিলে আবার আপনি রুক্ষ হয়ে যাবেন। যে বাস্তববাদী বলে না, বাস্তববাদী মানুষের সঙ্গে বেশিক্ষণ মানুষ থাকতে পারে না, সে রুক্ষ। সো আপনার মধ্যে আবার ইমোশনও লাগবে। সো আপনার কাছে যদি কনভিন্স করার ক্যাপাবিলিটি থাকে উইথ লজিক অ্যান্ড ইমোশন, আপনি শর্টকাট আপনার দরকার কেন? যে কোনো জায়গায় শাইন করতে পারবেন। বাট আসার ডেফিনেটলি একটা সময় আপনাকে দিতে হবে, পরিশ্রম তো আপনাকে করতেই হবে। এই যে দেখেন এখন এই মানে বর্তমান সময়ে আপনি দেখেন কয়েক লক্ষ মানুষকে তো আপনি দেখেন না, আর দেখেন কতগুলি গাড়ি আপনি এখন রাস্তায় দেখেন না, অনেক গাড়ি আপনি রাস্তায় দেখেন না, এবং অনেক দামি দামি গাড়ি আপনি রাস্তায় দেখেন না। যারা একসময় ট্রাফিক সিগন্যালকে কেয়ার করে নেই, সেই গাড়িকে আপনি দেখেন? আপনি একসময় সেই মানুষগুলোকে দেখেন না যারা কোনোদিন কোনো সিস্টেমকে পাত্তা দেয় নেই, সেই মানুষকে দেখেন না। আপনি সেই মানুষগুলোকে দেখেন না যারা একসময় ফেসবুকে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা শুরু করেছিল, তাদেরকে দেখেন না। দোজ আর শর্টকাট থিংস, এবং শর্টকাটে চলে যায়। আপনিও আছেন, আমিও আছি, আমরা ওই সময়ও ছিলাম, আমরা এই সময়ও আছি, আমরা ইনশাল্লাহ পরেও থাকবো, বিকজ উই ডোন্ট বিলিভ শর্টকাট। এক্স্যাক্টলি, নাইসলি সেড স্যার।